কফি? সেদিন রাতে ফিরতে পারোনি বলে খুব প্রবলেম হয়েছে না বাড়িতে? সরি, আমার জন্য তোমাকে অনেক কথা শুনতে হয়েছে হয়তো। আই এম রিয়েলি সরি। আমি নিজে রাজি না হলে তো এরকম হতো না। এতে আপনার আর কি দোষ? আপনি তার মানে মন থেকে আমাকে এখনো ক্ষমা করতে পারেন? না না, আমি ভুল করে বলে ফেলেছি। জানো তো আমি ভীষণ ডিস্টার্বড। আমি জানি তো, তুমি টিউশনস পর্যন্ত যেতে পারছো না। আমি টিউশনে যেতে পারিনি, তুমি কি করে জানলে? আন্দাজ করলাম, মানে স্কুলে যাওনি, এখানে আসোনি, টিউশনসে যেতে পারোনি আর কি। মানে একটা রাত্রের মধ্যে না আমার জীবনটাই পুরো অন্যরকম হয়ে গেল। সব চেনা মুখগুলো কিরম অচেনা হয়ে গেল জানো। মনে হচ্ছে যেন আমি কত বড় পাপ করে ফেলেছি। জানি না কি অগ্নি পরীক্ষা আমাকে দিতে হবে এর জন্য। তুমি চিন্তা করো না, আমার জন্য যখন তোমার গায়ে মিথ্যে কলঙ্ক লেগেছে আমিই মুছে দেব। কদিন একটু সহ্য করো, একটু কষ্ট করো। আচ্ছা, বন্ধু কি কিছু বলেছে? কে বন্ধু? গাড়িটা খারাপ হয়ে গেল, আর কিছু বলেনি? গাড়ি খারাপ হলে তো বন্ধু আবার কি বলবে? আমার তো বাড়িতে আবার কিছু না না, বাড়িতে কিছু হয়নি। মানে আমি বলতে চাইছি যে আমার বন্ধুর সঙ্গে না বাড়ির খুব ভালো সম্পর্ক। তাতে কি, বলতে ছাড়েনি আমাকে কিছু, খুব কথা শুনিয়েছে। মানে এমন অবস্থা, আমি আমার খুব রাগ হয়েছিল জানো। শেষ পর্যন্ত মেনে নিয়েছে। মানে আমি অনেক করে বলাতে পূর্ণ বন্ধু তো আমার গ্রামের বাড়িতে গেছে সেই। যাক, এরকম দুঃসাহস বোধহয় আর না দেখানোটাই ভালো। দুঃসাহস দেখিয়েছিলাম বলে কিন্তু তুমিটা শুনতে পেয়েছি, তাই না? কি হচ্ছে যদি কাস্টমার এসে যায়? কোথায়? জয়ী, জয়ন্তী, এই জয়ন্তী, কি হলো? শোনো না, আমি না তোমার জন্য খুব সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি। আমার জন্য না অন্য কারোর জন্য? অন্য কারোর জন্য মানে? এই না না, অন্য কারোর জন্য কেন? আমি তোমার জন্য নিয়ে এসেছি। আচ্ছা জয়ী, তুমি ছাড়া এই জীবনে আমার কি আছে বল? ন্যাকামো করো না তো, একদম ন্যাকামো করো না। এতদিন পরে সব মনে পড়েছে। কি মনে পড়েছে? ঘুষ দিয়ে বউকে তোষামত করা। ঘুষ? তোমাকে আমি ঘুষ দিতে যাব? ঘুষ? এই কথাটা তুমি বলতে পারলে? তুমি না একদম ছেলে মানুষ, জানো তো। তুমি আমার বউ, আর তোমাকে আমি ঘুষ দিতে যাবো? তুমি কি ওই মাছি মারা কেরানি নাকি? না মানে তোমাকে আমি ঘুষ দিতে যাবো কেন বলো বলো? আমি ক্যারানি না চাকরানি সেটা তুমি ভালো জানো। এই কথা আমার কাছে শুনতে হলো? হ্যাঁ, জয়, তুমি আমার বিয়ে করো একমাত্র বউ, আর তুমি এই কথাটা আমাকে বললে? জয়ী, তুমি আমার আদরের সন্টু মনা গন্টু। একদম গায়ে হাত দেবে না তো, একদম গায়ে হাত দেবে না। ঠিক আছে, দেবো না, যাও। জুতো মেরে গরু দান করা হচ্ছে।
গরু দান কেন করবো? এরম ছিছি, গরু এত বড় একটা প্রাণী, এত এত গোবর গরু, না না। আমি এই যে শাড়িটা না, সত্যি বলছি, এর থেকে একটা সুন্দর শাড়ি তোমার দেবো বলছি তো। আচ্ছা ঠিক আছে, শোনো না, যে কারণে তোমার আমি এই ঘরে ডেকে নিয়েছি, বলতে না আমার কথাটা এখন রেগে যাচ্ছ কেন? বলো। হ্যাঁ, এই যে চাদর। চাদর? চাদর? ও না, চাদর বলছি। আসলে এই বিছানা, একটা পরিবারী বিছানা, সেখানে চাদরটা কিভাবে পাততে হয় এইটা একটু আমাকে শেখাতে হবে। হ্যাঁ, দেখতে ব্যাপারটা খুব সহজ, হ্যাঁ, কিন্তু করতে গেলে খুব কঠিন। চাদর পাতা শেখাতে হবে? হ্যাঁ, দাও শিখি না। আবার কি বড় ব্যাপার, যেটা বলছি ভালো করে মন দিয়ে শোনো। হ্যাঁ বলো। আমি তো দ্বিতীয়বার বলবো না। বলো না। চাদরটা তো প্রথমে পাট করা থাকে, সেটাকে খুলবে, খুলে বিছানায় ফেলবে, ফেলে টান টান করে পুরো বিছানা মানে ছড়িয়ে দিয়ে পাততে হবে, কিন্তু টান টান করে পাততে হবে, মানে শুনে নাও পুরোটা। আচ্ছা ঠিক আছে। এই গদির সাইডগুলোতে গুছতে হবে। আচ্ছা, বাহ, নিজে করে দেখো একবার। একটা চাদর দাও। হ্যাঁ, করে ফেলবো। হ্যাঁ, আমি খুব বাবা এখন তো রেগে যাচ্ছ। আচ্ছা, এরকমভাবে রেগে থাকলে কোনো ছাত্র ভালো করে কথা বলো না তো। ঠিক আছে, চাদরটা পাট করা আছে। হ্যাঁ, এবার চাদরটাকে আমি খুলবো। বাবা, ঝামেলা আছে কিন্তু। এবার চাদরটাকে প্রথমে তোষকে ভালো করে গুজবো। তোষকে প্রথমে তো ভালো করে গুজলে হবে না। ঠিক আছে, যা করছো করো, দেখি। এইবার আরে লন্ড ভন্ড করছো তো। আচ্ছা, ছেড়ে দিন, আমি করে দিচ্ছি। ব্যাপারটা কি? হঠাৎ করে এসব ঘরোয়া কাজ শিখতে চাইছে কেন? আগে তো এসব নিয়ে ওর কোনো মাথা ব্যথা ছিল না। আর লতাই বা কেন সব সময় ছায়ের মতো ওর কাছাকাছি ঘুরে বেড়াচ্ছে, ভগবান জানে। তাহলে কি ওরা আলাদা সংসার পাততে চলেছে? We have done it! পেরেছি, পরিপাটি করে চাদরটা মেলতে পেরেছি, বুঝছো? এবার আমাকে ঝাড় দেওয়া শিখতে হবে। এক্স্যাক্টলি। আপনি চলুন, আমি শিখিয়ে দেবো। না, ঝাড়ুটা নিয়ে এসো। আমি কি দরকার কি তোমার এসব শিখে কি হবে শুনি? আমি কি মরে গেছি? কি আশ্চর্য! আর তুমি লতা, সব সময় স্বামী স্ত্রীর মাঝখানে ঢুকে পড়ছো কেন বলো তো? না, মানে আমি আপনাদের দুজনের মধ্যে একদম ঢুকে পড়তে চাইছি না। আমি তো শুধু এই কাজগুলো। আচ্ছা, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? চালাকি পেয়েছো তুমি? হ্যাঁ, তুমি এখান থেকে যাও লতা, তুমি জাস্ট যাও। আপনি যেটা ভাবছেন সেটা। আমি যেটা ভাবছি ঠিক ভাবছি। আমি কি ভাবছি সেটা তোমাকে বলে দিতে হবে না। তুমি এখান থেকে যাও। চাদর পাতলাম তো হাতগুলো। হ্যাঁ, আরেকটা জিনিস, এই খেলাগুলো কি ধুলো সত্যি। এইগুলো আমাকে একটা জিনিসে হাত দেবে না। আরে কি তোমাকে কিচ্ছু শিখতে হবে না। আরে এগুলো দরকার ভাই, এগুলো রেখে দাও না কি? আরে তার জিনিসে তুমি হাত দেবে না। আরে আমাকে এগুলো শিখতে হবে। না, তোমাকে শিখতে হবে না। আমি তোমাকে শিখতে দেব না। আরে কি আশ্চর্য, আমি তো কাজের কাজ। না, তুমি কোনো কাজের কাজ করছো না। আমি দেখছি তুমি কি করছো। দেখলো তো পিপি, এত করে বললাম কিন্তু কিছুতেই ও আমার সাথে যেতে রাজি হলো না। দেখলাম এবং বুঝলাম। কি বুঝলেন? বুঝলাম যে এভাবে হবে না, দোয়েলের মনের কাছাকাছি পৌঁছতে হবে। দেখ রুদ্র, বিয়ের পর থেকেই তুই কিন্তু দোয়েলকে দূরে সরিয়ে দিয়েছিস। এখন যদি হঠাৎ করে ওর কাছে যেতে চাস, একটু মুশকিল হবে। আমার মনে হয় একটাই উপায়, ধীরে ধীরে ওর বিশ্বাস অর্জন করতে হবে। দোয়েল, তোমায় এত করে বললাম, তুমি আমায় রিফিউজ করে কিন্তু ভালো করলে না। যা করেছি সেটা তোমার বাবার ভালোর জন্যই করেছি। দোয়েল, তুই এখনো এখানে দাঁড়িয়ে রয়েছিস? তোর বাবা তো তোর জন্য অস্থির হয়ে যাচ্ছেন বাবা। যাচ্ছি মীরামা, এক্ষুনি যাচ্ছি।
এ কি আপনি? তোর বাবার সঙ্গে দেখা করতে এসছি। উকিলবাবু, আপনি এই সময়? আমি সোমেশ্বরের সঙ্গে দেখা করতে এসছি। দাদার সঙ্গে? কিন্তু বাবা তো অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়েছে। জানি, খবরটা আমি পেয়েছি, সেই জন্যই তো এসছি। আপনি কি করে জানলেন দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে? দুঃসংবাদ তো খুব খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। তবে তোমরা দুজন অবশ্য আপ্রাণ চেষ্টা করেছিলে খবরটা আমার কাছে গোপন রাখবার। না ধ্রুব আঙ্কেল, আপনি ভুল করছেন। আমরা রুদ্র, কোনটা ঠিক কোনটা ভুল সামান্য হলেও সেটা আমি তোমার থেকে ভালো বুঝি। তাছাড়া সোমেশ্বর আমার বন্ধু, তার ব্যক্তিগত জীবনে সুখ দুঃখ এসবের খবর আমার রাখা উচিত, আমি রাখিও। যাই, সমস্যাকে দেখে আসি। দাঁড়ান, আপনি দাদার সঙ্গে দেখা করতে পারবেন না। আই বেরিয়ে পারবো? কেন পারবো না? ধ্রুব আঙ্কেল, হ্যাঁ, বাবা আসলে কাউকে চিনতে পারছেন না। তাই নাকি? তাহলে আরো বেশি করে তার সঙ্গে দেখা করা দরকার। না, আপনি দাদার সঙ্গে দেখা করতে পারবেন না। তার কারণ মানসিকভাবে অসুস্থ একজন মানুষের সঙ্গে দেখা করাটা অন্যায়। আমি একজন উকিল, লয়ার। ন্যায় অন্যায় আমি নিশ্চয়ই তোমার কাছে শিখবো না, কেমন? চলো। ধ্রুব আঙ্কেল, বাবা আমাকেও চিনতে পারছেন না, আপনি কি করে গিয়ে কথা বলবেন? কিন্তু দোয়েলকে চিনতে পাচ্ছেন। উকিলবাবু, আপনার বন্ধু কিন্তু দোয়েলকে চিনতে পাচ্ছেন। তাই নাকি? দ্যাটস ভেরি গুড। বোধহয় আসল শুভাকাঙ্ক্ষী কি চিনতে পেরেছেন। কোনো বাবা তার মেয়েকে কি চিনতে পারেন না বলুন? যা দোয়েল, উকিলবাবুকে ভেতরে নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। দোয়েল, চলো মা। সন্দীপদা, দেখি তুমি হঠাৎ এখানে? আপনাকে এভাবে বিরক্ত করার জন্য আমি দুঃখিত, কিন্তু আমার আর উপায় ছিল না। মানে কি চাই তোমার? আপনি রাইয়ের বাড়ির সব থেকে সেন্সিবল লোক, আমার অবস্থাটা আপনি বুঝবেন, তাই আপনার সঙ্গে কিছু কথা বলার ছিল। কি বলবে তুমি কৃষাণু? তোমার কি বলার আছে? আমি রাইকে ভালোবাসি। আবার সেই এক কথা, আবার সেই এক কথা। আপনি আমাকে ভুল বুঝছেন, রাইও আমাকে ভালোবাসে। আপনি স্টপ ইট অ্যাট ওয়ান্স, স্টপ দিস ননসেন্স। আপনার রাগ করাটা স্বাভাবিক, কিন্তু কিন্তু আমার অবস্থাটা একটু বুঝুন, আমাকে হেল্প করুন প্লিজ। কৃষাণু, আমাকে সেন্সিবল বলছো তো? একটা জিনিস মাথায় রেখো, আমি যত না সেন্সিবল তার থেকে বেশি কিন্তু রক্তটা। তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, নয়তো সন্দীপদা, আমি সত্যি বলছি, আমি রাইকে ভালোবাসি। আপনি আমার রাইকে ভালোবাসিস? হ্যাঁ, রাইকে ভালোবাসিস তুই? হ্যাঁ, দুদিন আগে তোকে ভালোবাসিস, আজকে আমার ছেলে রাইকে ভালোবাসিস। একদম শেষ করো, শেষ করো তুমি।
আমি রায়কে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। তুই আমার বোনের দাদা এরকম আমার বোনের পেছনে লেগেছিস তুই আমার বোনের। আরে তুই সঙ্গে বলতে আমি চিনিস না, আজকে তুই চিনবি। দাদা দাদা ছাড়, মারিস না কেন? তুই এটা চিনিস না? কেন মারছিস দাদা? এই যে চাপকে ঠিক করে রাখতে হয়। সবাই দেখছে। আমার বই কাছে সবাই দেখুক, একেও তো দেখছে। এই যে চেনানো হচ্ছে সবাইকে। দাঁড়া না, এই যাবে এখান থেকে, তুমি যাও না এখান থেকে। দাদাকে বোঝান প্লিজ, বাড়ির লোকেদের বোঝান, আমাকে একটু হেল্প করুন, আমি রায়কে ছাড়া বাঁচবো না, প্লিজ হেল্প করুন আমাকে। আমি কি করে তোমাকে সাহায্য করবো? কিষাণু, বোঝার চেষ্টা করো। তুমি যাও না এখান থেকে, যাও যাও না কিষাণু এখান থেকে। কেন কথা শুনছো না? এ তোর কথা শুনবে না রে, যে তোর কথা শুনবে না। যাও না এখান থেকে, তুই চল চল। ও তুই কি করছিস? হ্যাঁ সুজন, তোর লিস্ট তৈরি হয়েছে? এই হয়ে গেছে। তা কতজন দাঁড়ালো সেসব নিমন্ত্রিত? 230 জন মতো। পোড়া কপাল আমার, তুই সেই এত সংখ্যা বাড়ি পেলি? 230? তুমি বলে দাও না কোনজনকে রাখবে কোনজনকে ফেলবে, তুমি বলে দাও। এই এত লোক হলে চলবে না। এই তো কদিন আগে দোয়েলের বিয়েতে এত খরচপত্র হলো। হ্যাঁ, বৌদি কিন্তু একদম ঠিক কথা বলেছে। না না বাবা, এত টাকা চলবে না, কাটছাট কর বাবা। আরে, 230 বাবা, না না এত তাই কথা তো সবাইকে পুরো বাদ দিয়ে দে, কাউকে রাখতে হবে না, সব বাদ দিয়ে দে। কথা বলছিস? কেন আমি কি পাগলের মতো বলছি? আশ্চর্য একেবারে। বোঝবার চেষ্টা কর। পারবো না। এই ছর্দি, তোর কজন বন্ধুর নাম লিখবো? কি রে বল, হিসেব করতে হবে তো, কজন বন্ধু? এত বড় পৃথিবীতে আমার নিজের বলে কেউ নেই, আমি একদম একা। একা তো হতেই হবে। যার কৃষাণুর মতন বন্ধু থাকে তার সঙ্গে কে মিশবে? কি হয়েছে? কি হয়েছে? তুই এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? কি অপু, সন্দীপা তো রেগে আছে কেন? আর বলো না জেঠি, ওই কৃষাণু বলে যে ছেলেটা, তার সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল বলে ভুল হবে। ও আমার সঙ্গে দেখা করবার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল। সে কি রে? কেন? আবার সেই এক কথা, আমি রাইকে খুব disgusting। এই জন্য আমি বলি জানিস, জীবনে কারোর সঙ্গে বন্ধুত্ব করার জন্য না 1000বার ভেবে চিনতে তারপরে বন্ধুত্ব করা উচিত। শোন, মাথা গরম করিস না শুধু শুধু। সারাদিন অফিস করে ফিরেছিস, যা ঘরে গিয়ে বিশ্রাম নে। আর বিশ্রাম? অপু, আমার মাথা ঠিক নেই, কিন্তু তুই যদি একদিন না থাকতিস না, ওই ছেলেটাকে একদমই শেষ করে ফেলতাম। মানে কি করেছিস তুই ছেলেটাকে? কি করেছি? ওর উচিত শিক্ষা দিয়েছি। এমন মা মেরেছি না, সারা জীবন মনে রাখবে, সারা জীবন। রাই